নমস্কার, আবার চলে এলাম আপনাদের কাছে আজ কিছু সুস্বাদু রেসিপি নিয়ে। দেখতে থাকুন। আজকে এটা বড়ি ভাজা, পালং শাক। খুব সহজ পদ্ধতিতে পালং শাক কী করে রান্না করা যায় সেটা আমি দেখাচ্ছি। বেগুন ভাজা, বেগুন এই ছোট ছোট করে বেগুনটাকে ভেজে নেব, আর বড়িও ভেজে নিলাম। এবার বেগুনটা ভেজে নেব, ভেজে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এই যে বেগুন দিয়ে দিয়েছি, এর ভেতর একটু নুন দিয়ে হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব। এভাবে আপনারা পালং শাক রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও স্বাদ হয়। আমি কিন্তু এতে রসুন দেব না, এই যে শুকনো লঙ্কা দেব আর 5 ফোড়ন দেব। পালং শাক তো খাওয়া খুব ভালো শরীরের জন্য, প্রতিদিনই পালং শাক খেলে তাও ভালো। পালং শাকে শরীরের অনেক পুষ্টি পূরণ হয়। এই যে শাকটা দিয়ে দিলাম, এবার এতে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে শাকটা ভাজা ভাজা হলে তার ভেতর বেগুন দিয়ে দেবো। আর বড়িটাকে আমি দুভাবে দেব, প্রথমে অর্ধেকটা শাকের ভেতরে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা যখন হয়ে যাবে শাকটা তখন ওপর থেকে একটু ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেব। এতে খাবার সময় বেশ মুচমুচে ভাবটা আসে, ভালো লাগে। এই যে হয়ে গেছে পালক শাক। বড়িটা এখন দিলাম, আবার একটুখানি পরে দেব নামানোর সময়। এবারে বড়িটা ছড়িয়ে ওপর থেকে দিয়ে দেব। এতে খাবার সময় মুচমুচে লাগে, বেশ ভালো লাগে খেতে। আর একটু উচ্ছে করলা কেটেছিলাম, সেটাকে ভেজে নেব। আর মাছ, দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নারী তুমি দশভুজা চ্যানেলটি যদি আপনাদের দেখতে আগ্রহ মনে হয়, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে নোটিফিকেশন এসে গেলে আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে পারবেন। দেখতে থাকুন। উচ্ছে আলু ভাজা আর এই যে ইলিশ মাছ, মাছগুলোকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর উপর থেকে একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বেটে ছড়িয়ে দিয়েছি। এই বিকেলবেলা গিয়েছিলাম এখানে, যেহেতু এখন দিওয়ালি এসে গেছে তাই ঘর সাজানোর জন্য প্রচুর ঢেলে জিনিস বিক্রি হচ্ছে চারদিকে। গেলে মনে হবে যেন দোকানটা তুলে নিয়ে আসি, এত ভালো লাগে। সব ঘর সাজাবার প্রচুর জিনিস এখানে, সুযোগ পেলেই আমি একটু চলে যাই বিকেলের দিকে। এখানে এই যে বিভিন্ন রকমের মালা, ফুল, যাবতীয় পুজোর জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায়। কিছুটা গেলেই একটা দুটো করে ওরকম আছে। আর এখন তো ঘর সাজাতে তো ভালোই লাগে, যেহেতু সারাদিনই এই সংসারের কাজকর্ম নিয়েই থাকা, তাই কোন জিনিসটা একটু ভালো লাগবে, কোন জিনিসটা পেলে কোথায় রাখলে ভালো লাগবে, সেগুলো তো মনে হয় এগুলো নিয়ে এসে সাজিয়ে রাখা যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।